ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সহ দেশের কয়েকটি জায়গায় মসজিদের মিনারের ভিতরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যানার পিস্টন লাগিয়ে পালন করা হয় তার জন্মদিন। আর এটা নিয়ে তৈরি হয়েছে মানুষের ভিতরে বিভ্রান্তি। মসজিদ হলো মুসলমানদের ইবাদতখানা, এটা একটি পবিত্র স্থান। আর এমন জায়গায় ব্যানারটি লাগিয়ে সমাবেশ করা হয়েছে যেই জায়গাটায় ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দেয়। শুধু তাই নয়, এই জায়গাটায় দাঁড়িয়ে খুতবা দিতেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হচ্ছে, যারা এই কাজটি করেছে তারা কি অমুসলিম না মুসলিম? তাদের কি উজু আছে না নেই? তারা কি নামাজি না বেনামাজি? এগুলো কোনোটাই বিষয় নয়। মসজিদে রাজনৈতিক আলোচনা হতেই পারে, এটা দোষের কিছু নয়। দোষ তো হয় যখনই একটি পবিত্র স্থানে গিয়ে মানুষের ছবি টাঙিয়ে পোস্টার আকারে পিস্টন বানিয়ে সেখানে গিয়ে আপনি রাজনৈতিক বক্তব্য দিবেন, রাজনৈতিক কোন দলের নেতার জন্মদিন পালন করবেন, প্রশ্ন উঠে তখনই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশের জন্য, জিয়া পরিবার আমাদের দেশের জন্য যা করেছে তার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। খালেদা জিয়াকে ভালোবাসে না বাংলাদেশে এমন মানুষের সংখ্যা খুবই কম। আমরা হয়তো আমাদের এই জীবনে এমন ত্যাগী সৎ নেত্রী কখনোই পাবো না, কিন্তু মসজিদে একজন সম্মানিত মহিলার ছবি টাঙিয়ে তাকে যে অপমান করা হয়েছে, তাকে যে অপমান করেছে নেতাকর্মীরা, আসলে কি এরা প্রকৃত অর্থে বিএনপি করে কিনা অন্য কোন দলের এজেন্ট হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম ক্ষুণ্ণ করার জন্য, তিনার মান ক্ষুণ্ণ করার জন্য চেষ্টা চালাচ্ছে, সেটাই হচ্ছে মুখ্য বিষয়। এইসব মসজিদে বেগম জিয়ার ছবি সহ পিস্টন ব্যানার টাঙিয়ে যেইভাবে তিনার জন্মদিন পালন করেছে, এই সম্পর্কে বেগম জিয়া কিছুই জানেন না। শুধু তাই নয়, দেশনায়ক জনাব তারেক রহমানও এই সম্পর্কে কিছুই জানতেন না। ওনাদেরকে না জানিয়েই এইসব কাজ করে বেড়াচ্ছে কিছু সংখ্যক নেতা কর্মীরা। আর এতে করে বিএনপির সুনাম হবে না, বরঞ্চ দিন দিন মানুষ বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। যে সমস্ত নেতা কর্মীরা বিএনপির নাম ডুবানোর জন্য এই সমস্ত কার্যকলাপ করতেছে, মসজিদের মতো পবিত্র একটি জায়গায় জিয়া পরিবারের ছবি টাঙিয়ে জন্মদিন ও সমাবেশ করতেছে, এরা বিএনপির নাম ডুবাবার জন্যই এই কাজগুলো করতেছে। এই ভিডিওটা যেই দেখে সেই সিসি করতেছে, কারণ মসজিদের ভিতরে এই ধরনের কার্যকলাপ কোনোভাবেই কাম্য নয়। আর এই ভিডিওটি যখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখবেন কিংবা দেশনায়ক জনাব তারেক রহমান দেখবেন, আমরা আশা করি ওনারা পদক্ষেপ নেবেন। অতি উৎসাহিত এইসব নেতা কর্মীদেরকে যদি এখনই থামানো না যায়, তাহলে ভবিষ্যতে বিএনপির জন্য অপেক্ষা করতেছে জনমানব শূন্যহীন এক ময়দান। মসজিদের ভিতরে ব্যানার টাঙিয়ে জনপ্রিয়তা অর্জন করা যায় না। জনপ্রিয়তা অর্জন করতে হলে আপনাকে মাঠে কাজ করতে হবে, মানুষের কাছাকাছি যেতে হবে, মানুষের ভালো মন্দ খোঁজ খবর নিতে হবে, সামাজিক কাজ করতে হবে, উন্নয়নমূলক কাজ করতে হবে। তাহলেই আপনি মানুষের কাছে একজন জনপ্রিয় নেতা হয়ে উঠবেন। আদারওয়াইজ এই সমস্ত কাজ কাম করে আপনার তো সম্মানহানি হবেই, সেই সঙ্গে আপনারা দলেরও নাম ডুবাচ্ছেন। মসজিদের রাজনৈতিক দলের ব্যানার টানিয়ে সেখানে দলীয় কার্যক্রম পরিচালনা করা উচিত নয়। মসজিদের অসম্মান হয়, মসজিদের যে মর্যাদা আছে, গাম্ভীর্যতা আছে, সেটাতে কোনো প্রকার ছেদ পড়তে পারে এমন কোনো কাজ করা মসজিদের মধ্যে জায়েজ নয়। মসজিদের আদব, মসজিদের সম্মান, মসজিদের মর্যাদা রক্ষার সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করতে হবে।